সবুজে ছেয়ে যাচ্ছে আরবের মরুভূমি। শুধু তাই না, কিছুদিন আগেও তুষারপাত হলো সৌদি আরবের রাজধানীতে। ১৪০০ বছর আগে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কি কাছাকাছি চলে এসেছে পৃথিবীর শেষ সময়? সাম্প্রতিক বছরগুলিতে আরবের শুষ্ক মরুভূমির বিস্তীর্ণ অংশ সবুজ হতে শুরু করেছে। বিভিন্ন নতুন প্রযুক্তির পেছনে কোটি কোটি ডলার খরচ করছে এই অঞ্চলের সরকার প্রধানরা। বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে শুরু হয়েছে এই সবুজ বিপ্লব। শুধু তাই না, দুবাইয়ে শুরু হয়েছে কৃত্রিম মেঘ দিয়ে বৃষ্টিপাতও, অর্থাৎ প্রচুর টাকা খরচ করে বদলে ফেলা হচ্ছে এই আরবীয় উপদ্বীপের চেহারা। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে কেউ জাকাত দিতে চাইবে কিন্তু তা গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর আরব অঞ্চল ভরে উঠবে সবুজ অরণ্যে ও নদীতে। হাদিসটিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে সম্পদের প্রাচুর্যের কথা বলেন। এত বেশি সম্পদ ও অর্থ আসবে মানুষের কাছে যে জাকাত দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাবে না। এরপরেই তিনি বলেন আরব অঞ্চলের সবুজে ছেয়ে যাওয়ার কথা। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় আরব অঞ্চল সবুজে ছেয়ে গেছে এবং এর পেছনে কারণ হচ্ছে সম্পদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি বিখ্যাত হাদিস রয়েছে। তিনি বলেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ে বেদুইনরা একে অন্যের সাথে উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে। এই হাদিসটি থেকেও একটা বিষয় বোঝা যায় যে একসময় যে আরবরা একেবারে বেদুইন জীবনযাপন করত, অর্থের অভাবে একেবারে নিঃস্ব ছিল, তারা এখন একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে যে কে কত বড় দালান তৈরি করতে পারে। অর্থাৎ গত শতাব্দীর শুরুতেও যারা অন্য রাষ্ট্রের অনুদানের দিকে চেয়ে থাকত, তাদের এখন এতই সম্পদ যে তারা বড় বড় স্থাপনা তৈরি করছে, বিভিন্ন গবেষণায় বিনিয়োগ করছে। এমনকি এই সম্পদের জেরে তারা তাদের জলবায়ু প্যাটার্নও পরিবর্তন করে ফেলেছে। দুবাইয়ের সম্প্রতি কৃত্রিম মেঘ দিয়ে ঘটানো হয়েছে বৃষ্টিপাত। ড্রোনের সাহায্যে আকাশে কৃত্রিম মেঘ পাঠিয়ে যেখানে ইচ্ছা সেখানেই বৃষ্টিপাত করাতে পারছে তারা। আর এর ফলে খুব দ্রুতই বদলে যাচ্ছে আরব্য অঞ্চলের চেহারা। একসময় যেখানে উত্তপ্ত বালু ছাড়া কিছুই ছিল না, এখন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, এমনকি তুষারপাতও অনেকটা নিয়মিত ঘটনা। তবে কি আরবের এসব পরিবর্তন পৃথিবীর ধ্বংস বা কিয়ামতের ইঙ্গিত দিচ্ছে? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।